ভাই যারা পড়াশোনা করছেন কিংবা চাকরি-বাকরি প্লিজ ঝগড়া কইরেন না। আপনার সহকর্মী, আপনার পরিবারের লোকজন, বন্ধু-বান্ধব কেউ গায়ে পড়ে এসে ঝগড়া করতে চাইছে, আপনি ঝিম মেরে বসে যান। ঝগড়া করার দরকার নেই। কেন? ঝগড়াটা এমন একটা বিষয় যার উপকারিতার থেকে অপকারিতা অনেক বেশি। ধরুন কোনো একটা বিষয় যেটা নিয়ে আপনার এবং আপনি যার সাথে ঝগড়া করতে যাচ্ছেন, তার মাঝে একটা কনফ্লিক্ট হয়ে গেল। এই কনফ্লিক্টটা এমন যেটা হয়তোবা আপনি এখনই ফলাফল চাচ্ছেন যে না এটা ডিসমিস হয়ে যাক। যেটা নরমালি ২-৩ ঘন্টা পরে এমনি ডিসমিস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আপনি ঝগড়া করে এই বিষয়টা এখনই চাচ্ছেন সমাধান করতে। দেখেন বিষয়টা। আপনি একটা যুক্তিপূর্ণ বিষয়েই স্বাভাবিক শান্তিপূর্ণ আলোচনা ব্যতি রেখে কারো সাথে ঝগড়ায় লেগে গেলেন। অথবা কেউ আপনার সাথে ঝগড়া করতে আসলো। আপনি ধৈর্য না ধরে তার সাথেও ঝগড়া লেগে গেলেন। এতে করে যেটা হলো আপনার স্বাভাবিক যে মুডটা সেটা কিন্তু আর থাকলো না। আপনার মেজাজ ঝগড়ার কারণে অটোমেটিক খিটখিটে হয়ে যাবে এবং আপনি যার সাথে ঝগড়া করছেন তার মেজাজটাও কিন্তু খুব একটা ভালো থাকবে না। তার মেজাজটা অটোমেটিক খিটখিটে হয়ে যাবে, আক্রমণাত্মক হয়ে যাবে এবং আশপাশের মানুষজন যারা আপনাদের ঝগড়াটা শুনছে, হয়তোবা যুক্তিপূর্ণ বিষয়ে যারা শুনছে তাদের মুডটাও কিন্তু খুব একটা ভালো থাকবে না। তবে হ্যাঁ, কিছু মানুষ আছে যারা অন্যের ঝগড়া দেখে খুব মজা পায়। আরে ভাই, অন্যদেরকে মজা দেওয়ার জন্য তো আপনি আপনার মুডটা নষ্ট করতে পারেন না। এজন্যই বলি ভাই, ৩ টা পক্ষের জন্যই কিন্তু ঝগড়া ক্ষতিকর। ঝগড়া করার দরকার নাই। প্রয়োজনে ঝিম মাইরে আপনি বইসা থাকবেন। প্রয়োজনে ফোন অফ করে আপনি ঘুমায়ে যাবেন। প্রয়োজন আপনি বাইরে থেকে হাইটা আসবেন। প্রয়োজনে আপনি অজু করবেন, গোসল করবেন। প্লিজ ঝগড়া কইরেন না। ঝগড়া করলে আপনার স্বাভাবিক মুডটা নষ্ট হয়ে যাবে। আপনার পড়াশোনা বাধাগ্রস্ত হবে। চাকরি-বাকরির যে একটা নরমাল প্রিপারেশন, নরমাল একটা কনসিস্টেন্সি সেটা নষ্ট হয়ে যাবে। অতএব সাবধান, ঝগড়া করার প্রয়োজন নাই।